नमस्कार बंधुरा सुप्रीतिस लाइफस्टाइल एंड ब्लग चैनेले सबाइके अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। आज के विशेष गुरुत्वपूर्ण किछु कथा बोलबो। आज के दिनटा खूबই गुरुत्वपूर्ण दिन, तो भाबलाम आज के भिडियो करब ना, किन्तु एमन एक विशेष गुरुत्वपूर्ण दिन भिडियोते ना एसे पारलाम ना। तो चलुन आज के किछु गुरुत्वपूर्ण कथा बोली। आज के होच्छे फादार्स डे, आंतर्जातिक पितृ दिवस। सबाइके आंतर्जातिक पितृ दिवसेर अनेक अनेक प्रीति और शुभेच्छा। बंधुरा सबचेये गुरुत्वपूर्ण कथा हलो जे प्रत्येक सन्तानेर काछे मा बाबा जेन भगवान तुल्य हय, अर्थात सम्मानीय हय, सेटा आमी कामना करब। प्रत्येक सन्तानेरा जेन मा बाबाके खूबই सम्मान करे एवं श्रद्धा करे, तादेरके आदर যত্ন करे, সেই आशा নিয়েই ভিডিওটা শুরু করছি। আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ পিতৃ দিবসে আমার বাবার সম্বন্ধে কিছু কথা বলতে চাই। তো বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো যে আমার মনে হয় প্রত্যেক সন্তানকে মা বাবার প্রতি নজর রাখা উচিত এবং মা বাবাকে ভালোবাসা এবং সম্মান করা, শ্রদ্ধা করা উচিত এবং মা বাবার প্রতি যত্ন নেওয়া উচিত। তো সে বিষয়ে কিছু কথা বলবো। আমার বাবা এমন একজন মানুষ, অর্থাৎ আমার বাবাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি বলতে চাই যে আমার বাবা হলো আমার পৃথিবী, অর্থাৎ বাবার উপর আমার কেউ নেই। আমি বাবাকে এতটা ভালোবাসি এবং শ্রদ্ধা করি। কেননা কিছু গল্প আপনাদের শোনাই। আমার মা মারা যায় আমার যখন 7 বছর বয়স তখন, কিন্তু আমার বাবা কখনোই ভেঙে পড়েননি যে ওর মা নেই তাহলে ওদের আদর যত্ন করবো না কিংবা ওদের পড়াশোনা করাবো না। আমার বাবা সেটা কখনোই ভাবেননি। আমার বাবা সবসময় ভাবতেন যে ওদের মা নেই, তো ওদের এমন আদর যত্ন করে কিংবা ওদের এত ভালোভাবে গড়ে তুলব, শিক্ষায় অনেক শিক্ষায় শিক্ষিত করে তুলব, এটা আমার বাবা সবসময় ভাবতেন। আমার মা মারা যায় আমাদের 5 ভাই বোনকে রেখে। তো আমরা খুবই ছোটো ছোটো, আমার তখন 7 বছর বয়স, বুঝতে পারছেন। তারপরে আমার পরে আর 2টো ভাই, আমার পরে যে ভাইটা এখন স্কুল মাস্টার, তারপরে সবার ছোট ভাইটা হতে গিয়ে আমার মা মারা যায়। সেই প্রসব যন্ত্রণায় আমার মা মারা যায়। তখন তো ডাক্তার ছিল না এবং আমার মা শারীরিকভাবে অনেকটাই দুর্বল ছিলেন। সেরকম পরিষেবা দিতে পারেনি। আমার বাবার তখন টাকাও ছিল না। আমার বাবা সেই যুগের, তখনকার যুগের কলেজে পড়া মানুষ, উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন, তো বেকার ছিলেন, চাকরি ছিল না। আর তখনকার যুগে ছিল অর্গানাইজ স্কুল। আমার বাবা অর্গানাইজ স্কুল চালাতেন। চাকরি হয় করেও হচ্ছিল না। তো এদিকে আমাদের অবস্থা খুব খারাপ ছিল না, মাঠে অনেক জমি জায়গা ছিল। তো বন্ধুরা, জমি জায়গা চাষ করার মতো ক্ষমতা ছিল না। একটা শিক্ষিত মানুষ অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, স্টুডেন্ট পড়ানো। কিন্তু এখন যে স্টুডেন্ট পড়াতে অনেক টাকা পয়সা, পড়ার অনেক টাকা পয়সা হয়, কিন্তু তখন সেটা হতো না। একটি স্টুডেন্ট পড়ালে খুব কমই টাকা দিতেন। তো এইভাবে চালাতেন। আমাদের এতগুলো ভাই বোনকে নিয়ে খুবই কষ্টে দিন কাটিয়েছেন। আমরা খুবই ছোটো ছোটো ছিলাম, 5 ভাই বোন ছিলাম। আমার দিদি একটু বড় ছিল, কিন্তু আমরা সবাই ছোটো ছোটো ছিলাম। তো আমাদের যে কি কষ্টের দিন গেছে সেটা বন্ধুরা বলে বোঝাতে পারবো না। এত কষ্টের দিন আমাদের গেছে। সেই ছোটো বয়স, সেই 7 বছর বয়স থেকে ভাতের হাঁড়ি নিয়ে রান্না করতাম, তারপরে রান্না করে স্কুলে যেতাম। কখনো আমি রান্না করতাম, কখনো দিদি রান্না করতো। এইভাবে আমাদের দিন যেত। তো এইভাবে 7 বছর যায়। 7 বছর আমার বাবা বিয়ে করেননি। তারপরে দেখলেন যে সংসারটা খুবই অচল হয়ে যায়। তখন আমার বাবা বিয়ের জন্য রাজি হলেন এবং আমাদের নতুন মাকে নিয়ে আসলেন। তো একজন বললেন যে এমন একজন মেয়ে আছে যে সংসার আসলে সংসারটা গড়ে তুলতে পারবে, ছেলে মেয়েদের ভালোবাসবে, খুব ভালো একটা মেয়ে আছে। তো সেই কথা শুনে আমার বাবা বিয়ে করলেন। সেই অনেক দূর, বিহারের চর যেটা বলে, সেখান থেকে
অনেক কথা বলে আমার মাকে রাজি করিয়ে বললেন যে আমার বাড়িতে গেলে কিন্তু আমার ছেলে মেয়েদের কখনো যদি অযত্ন হয় তাহলে হবে না। আমার ছেলে মেয়েদের ঠিকঠাক মতো পড়াশোনা করানোর দায়িত্ব নিতে হবে এবং তাদের ঠিকমতো যত্ন করতে হবে, তবেই আমাদের সংসারে তুমি ভালোভাবে থাকতে পারবে। এই কথা বলে তখন আমার মাকে নিয়ে আসলেন। তো বন্ধুরা, সত্যি যেটা কথা বলবো যে আমার বাবাকে আমরা অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি। কেননা আমার বাবা তখন খারাপ হয়ে যেতে পারতেন, যে আমার মাকে খারাপ বুদ্ধি দিতে পারতেন, কিন্তু আমার বাবা কিন্তু সবসময় বলতেন যে আমার ছেলে মেয়েদের কিন্তু যত্ন করতে হবে। তো বন্ধুরা, আমার মা আসার পরে সত্যি সত্যি কথা, যেটা আমরা যে 7 বছর এতটা কষ্ট করেছি, মানে আমাদের সে রান্নাবান্না করে স্কুলে যেতে হতো, মা ছিল না, রাস্তায় রাস্তায় ঘোরার মতো অবস্থা ছিল। অনেকে এসে আমাদের বাড়ির উপরে এসে মেরে যেত, বা অনেক ছেলেমেয়েরা বলতো ওদের কেউ নেই, ওদের মা নেই, এরকম করে দিন চলতো। তো বন্ধুরা, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসলাম। আমার মা এতটাই ভালো যে আমাদের কাজ করতে দিতেন না, বলতেন যে তোরা পড়াশোনা করতে পাস, তোরা স্কুলে যা। তো এইভাবে আমাদের মানুষ করেন। আমার বাবার স্বপ্ন এবং ইচ্ছা ছিল যে আমার প্রতিটা ছেলে মেয়ে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হন এবং তারা যেন চাকরিতে রত হন। তো বন্ধুরা, সেইভাবেই আমার বাবা একজন প্রাইমারি স্কুল টিচার ছিলেন। এবং বলতে নেই, তবু বলতে হয় যে আমার বাবা বাড়ির পরিবারটাই সম্পূর্ণই শিক্ষিত পরিবার। জ্যাঠা বলুন, আমার বাবা তো আছে, তারপরে জ্যাঠা ছেলেরা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত এবং সবাই চাকরি করেন, দিদিরা করেন সবাই। তারপরে আমার বাবা সেটাই যে আমাদের পরিবারটা এইভাবে চলে এসছে, আমার ছেলে মেয়েকে এইভাবে তৈরি করব। তো সেইভাবেই সবাইকে পড়াশোনা করেন। দিদি এখন চাকরি করেন, আমার ভাইয়ের স্কুল মাস্টার, তারপর অন্যান্য চাকরিতে রত। তো বন্ধুরা, আমার বাবার একটা স্বপ্ন ছিল যে আমার মেয়েটাকে, ছোটো মেয়েটাকে, অর্থাৎ আমাকে ভালো জায়গায় পৌঁছে দেবে এবং যেন একটা সরকারি চাকরিতে রত হয়, সেটা চেয়েছিলেন। কিন্তু সেইভাবে আমাকে পড়াশোনা করিয়েছিলেন। আমি গ্রাজুয়েশন করি, তারপর ডিপ্লোমা কোর্স করি। তো চাকরি করার মতো একটা যোগ্যতা আমার ছিল বা আছে। তো এমন একটা পরিবারে আমি পড়লাম যেখানে হাজব্যান্ড আমাকে সাপোর্ট করলেন না এবং আমাকে চাকরি বাকরির কোনো চেষ্টা করতে দিলেন না। এইভাবেই চলেছি। তো বসে নেই, আমি স্টুডেন্ট পড়ানোর সঙ্গে জড়িত ছিলাম। তো কিছুদিন ইউটিউবে আসার পরে আমি স্টুডেন্ট পড়াচ্ছি না, কেন চাপ হয়ে যাচ্ছে তাই। তো আছে এইভাবে, চাকরি করা হলো না। তারপরে আমার বাবার একটা কষ্ট আছে মনের মধ্যে যে আমার ছোটো মেয়েটা চাকরি করছে না। তো কিছু করার নেই, যেটা ভাগ্যে আছে সেটাকে ভাগ্য বলে মেনে নিয়েছি, এইভাবে চলছি। তারপরে বন্ধুরা, আমার বাবা আমাদের জন্য এত কিছু করেছেন। আমি চাই প্রতিটা ঘরে ঘরে যদি এরকম বাবা থাকে তাহলে সন্তানদের কোনো কষ্ট হবে না। তো শুধু বাবা থাকলেই হবে না, বাবার কথা শুনতে হবে, এটাই হচ্ছে বড় কথা। বাবাকে তো সম্মান করতেই হবে এবং বাবারও যেন ছেলে মেয়েদের প্রতি ভালো নজর দৃষ্টি রাখে। এইভাবে থাকলেই বাবা এবং সন্তানদের একটা সম্পর্কটা খুবই ভালো হয়। তো এখন দেখছি কিছু কিছু পরিবার আছে বা কিছু কিছু ছেলে মেয়ে আছেন, মা বাবা অনেক কষ্ট করে তাদের পড়াশোনা করান, কিন্তু সেই কষ্টের কোনো মূল্য দেন না। নিজেরা উচ্চশিক্ষায় শিক্ষিত বা শিক্ষিতা হয়ে ভালো চাকরি করে তো মা বাবাকে গুরুত্ব দেন না, মা বাবার কথা ভুলে যান। বিয়ে করে বউ ছেলে মেয়েদের নিয়ে অন্য জায়গায় সুখে সংসার করতে চায় মা বাবাকে ভুলে। তারা মা বাবার প্রতি কোনো দায়িত্বই রাখল না, মা বাবাকে সেই কষ্টের জীবনই থাকতে হলো। বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ যে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সবাই শপথ করুন যে মা বাবাকে সবাই ভালোবাসবো, সম্মান করব, শ্রদ্ধা করব এবং মা বাবার প্রতি দায়িত্ব পালন করব, তবেই তো পৃথিবীটা সুন্দর হবে। তো বন্ধুরা, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।